আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিডিওগুলো ছিল অনেক দিন আগের, তখন আমরা নেটের জগতে ছিলাম না। এইভাবে বাসায় বসে থাকতে থাকতে অনেক বোরিং লাগছিল আর অনেক বেশি খারাপ লাগছিল, তার জন্য একটু আমরা বের হচ্ছিলাম। এখানে আমরা সবাই রেডি হয়ে যাই, তো আমি আমার মেয়েকে রেডি করে দিয়েছি। তার হেয়ার ব্যান্ডটা সে বারবার খুলে ফেলছিল, তার জন্য তার বাবা সেটা লাগিয়ে দিচ্ছিল। তো এদিকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাই। বের হয়ে আমি আর আমার মেয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, ওর বাবা গেছে তেল তুলতে। তো এই তো তেল তুলে এসেও গিয়েছে, আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। তো এই তো মেয়ে এখন তার বাবার কাছে চলে যাচ্ছে। আমরা তেমন কোথাও যাচ্ছিলাম না, কাছেই একটু ঘোরাঘুরি করতে যাচ্ছিলাম। আর আমরা এই জায়গাটিতে বেশ কিছুদিন আগে এসেছিলাম, তখন ছিল বর্ষার সময়। তো এখানে অনেক পানি ছিল তখন আরও বেশি ভালো লাগছিল। সেই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি। সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসি জামতল। তো জামতল এখানে এসেছিলাম আমরা হালিম খেতে। তো জামতল আমাদের এখানে বিখ্যাত হালিম পাওয়া যায়। হালিম অর্ডার দিয়ে আমরা এখানে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে এখানে আমাদের হালিমটা চলে আসে। তো রাফিয়ার আব্বু হাত ধুয়ে চলে আসছিল। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু জামতল স্টেশনের ভিতরে যাই। তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি এখানে অনেকবার এসেছি। এখানে আমার মেয়ে তো তার বাবার সাথে অনেক বেশি এনজয় করতেছিল, তাকে দেখেই বোঝা যাচ্ছিল। এখানে অনেক কিছুর দোকান বসে, অনেক ফল টল, ডিম, ফুচকা আর অনেক কিছু ফাস্ট ফুড, অনেক কিছুর দোকান বসে এখানে। তো এখান থেকে আমি কিছু বড়া নিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। এখান থেকে বের হয়ে আমরা জামতলের রাস্তা দিয়ে, স্টেশনের পাশে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছিলাম চৌবাড়ির দিকে। তো চৌবাড়ি আমরা কিছু ফুচকা খাবো, সেজন্যই আমরা সেদিকে যাচ্ছিলাম। এদিকে রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, গাছপালা দিয়ে ভর্তি, একদম অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই রাস্তাগুলো। ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে যে জায়গাটা আসলে কত সুন্দর। আসলে সামনাসামনি রাস্তাগুলো আরো বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর জায়গা। আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা অনেক বেশি তাড়াহুড়া করে চলে এসেছি। তো এই তো আমরা চলে এসেছি চৌবাড়ি স্কুল মাঠে। এখানে আমরা ফুচকাটা অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এটা ছিল চৌবাড়ির বিখ্যাত ফুচকা, ঝালমুড়ি, চটপটি আরও অনেক কিছুই পাওয়া যায় এই মামার কাছে। মামাটা অনেক সুন্দর করে সব কিছু পরিবেশন করে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় ফুচকা খেতে এখানে চলে আসি, আর রাফিয়ার বাবা আমাকে সবসময় এখানে নিয়ে আসে ফুচকার কথা বললে। ফুচকাটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, আমার মনে ছিল না। তো এখানে ফুচকাটা খাওয়া শেষ করতে না করতে দেখি তার বাবা তাকে মাঠের ভিতরে নামিয়ে দিয়েছে। আমার মেয়েটা অনেক সুন্দর করে এখানে এক পা দুপা করে হাঁটছে। সে কিন্তু সবে মাত্র হাঁটা শিখতেছে, সে অনেক বেশি চেষ্টা করে হাঁটার জন্য। আমার মেয়ে তো এরকম ফাঁকা জায়গা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। সে আর এরকম জায়গা দেখে আমার মেয়ে তো হাঁটার জন্য অনেক বেশি পাগল হয়ে আছে। সে দেখুন একটুও বসছে না, পড়ে যাওয়ার সাথে সাথে সে আবার দাঁড়িয়ে হাঁটা শুরু করছে। আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। এখানে মেয়ের বাবা তো অনেক বেশি হার্ড হয়ে আছে যে মেয়েকে আজকে প্রপারলি ভাবে হাঁটা শেখাতে হবে। সে অনেক চেষ্টা করে মেয়েকে হাঁটাচ্ছে অনেক কষ্টে। এই দেখুন আমার মেয়ে বসে পড়েছে, সবাই মাশাআল্লাহ বলে যাবে। এরকম জায়গা দেখলে বড়দেরই মনটা ফ্রেশ হয়ে যায়, আর সেখানে তো বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে বাচ্চাদের কয়দিন পর পর একটু বাইরে খোলামেলা জায়গায় নিয়ে গেলে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে হাঁটাহাঁটি শেষ করে আমি যাই একটু শরবত খাওয়া শেষ করে আমি কিছু ঝালমুড়ি, ফুচকা বাসার জন্য প্যাক করে নিয়েছিলাম, কিছু হালিমও নিয়েছিলাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।